আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ডেজার্টটি তৈরি করে খাওয়ার পর বারবার মনে হচ্ছে আগে কেন তৈরি করিনি। এত সহজে তৈরি করা যায়, ট্রাস্ট মি। আপনারা যদি একবার বাসায় তৈরি করেন একদম এটার ফ্যান হয়ে যাবেন। প্রথমেই আমাদের ব্রেড লাগবে, সেজন্য আমি ব্রেড নিয়েছি। তারপর সাইড থেকে এই অংশগুলো এক সাইড করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এই অংশগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। আপনারা ভাববেন না যে আমি ফেলে দিব, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। তারপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, বলে এইভাবে সাইজ করে ভেঙে নিচ্ছি, মানে এটা যেভাবে সেট করব সেটা সাইজ করে নিলাম। তারপর আমি চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে আমি 4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। তারপর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে কালার হওয়ার জন্য চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জাফরান। জাফরানটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন লিকুইড মিল্ক জাল করতে করতে ফুটতে থাকবে তখন জাফরান থেকে কালার বের হবে। আর যখন এইভাবে ফুটতে থাকবে তখন আমি এখান থেকে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক আলাদা করে রেখে দিচ্ছি। আর বাকি মিল্ক খুব ভালো করে জাল করে নিয়ে ঘন করে নেব, অনেকটা মালাইয়ের মতো হবে। আমরা দেখেই বুঝতে পারবো এমনটা হয়েছে। এই সময় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি যে বলে সেট করে নেব সেখানে প্রথমে একটু মালাই দিয়ে দিচ্ছি, তারপর ব্রেডগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা লেয়ার করব, আপনারা চাইলে 2টাও করতে পারেন। এইভাবে দিয়ে আমি উপর দিয়ে আবার একটু লিকুইড মিল্ক রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, এটা সফট হবে। তারপর আমি উপর দিয়ে আবারও সেই মালাই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার আমি সেমভাবে করব। এইভাবে করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যারা অলরেডি আমার পেজটা ফলো করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেননি প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার সব রেসিপিগুলো আগে আগে পেতে। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এটা যখন এইভাবে সেট করা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার মতো। আপনারা যদি আর্লি খেতে চান তাহলে কিন্তু আধা ঘন্টার মতো রাখলেও হবে, কোনো সমস্যা নেই। সব শেষে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আপনার চাইলে কিন্তু পেস্তা বাদামটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই গোলাপের পাপড়ি। এটা দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য আপনারা কিন্তু না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তবে এই ডেজার্টটি যত ডেকোরেশন করবেন খেতে কিন্তু ততই আকর্ষণীয় হবে। আর এটা খেতে এত মজার হয়, আপনারা বাসায় একবার অবশ্যই তৈরি করবেন। আর আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে নাইফ দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে, তারপর আমি এটাকে পরিবেশন করছি। এটা খেতে এত মজার আর এত সহজে তৈরি করা যায়, আপনারা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।